আমরা এবার পুরাতন ছাত্রী নিবাসে ঢুকবো এবং এখানকার কালেকশনগুলো দেখবো। যাই হোক, ডেকোরেশন থেকে প্রথমত মন লাগছে, এখন দেখি কি কি কালেকশন তাদের আন্ডারে আছে। খুব সুন্দরভাবে সাজাইছেন তো আপু। আপু, সব পিঠা তো আর দেখে বলতে পারছি না, যাই হোক আমি একবারে বলি আপনাদেরকে, আপনাদের এখানকার সব থেকে মানে স্পেশাল পিঠা কোনটা? মানে অনেক চালাক, এটা চালাকিগিরি করা যে প্রত্যেকটা পিঠা স্পেশাল বলা, তারপরে একটা রানী থাকে না, সবাই তো রানী হয় না, সেই রানীটা কোনটা? মানে আমাকে এখন কনফিউশনে ফেলে দিছে, আমাকে দেখতেই হবে এবং এখান থেকে একটা যাচাই করতে হবে, যদিও আমি পারবো না মনে হয়। তারপর আপনাদের মানে ইউনিক কোনো পিঠা বানাইছেন, মানে যেটা এর আগে কখনো বানাইনি, নিজেরা মানে ইউনিক ভাবে বানাইছেন? আমরা মাংস দিয়ে অনেকগুলো আইটেমই বানাইছি, মাংস দিয়ে মানে নিজেদের বানানো ওইটা? প্রত্যেকটা নিজেরা হাতে বানাইছি। আচ্ছা, ওইটার নাম কি? এই যে এখানে আছে মোমো আছে, তারপরে যে এখানে নামটা বলেন একটু দেখি। শামুক পিঠা। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 5 টাকা করে। 25 কাটা 35 হয়ে গেছে। আরেকটা দেখো। 30, এটা 30 দিছে। আচ্ছা, আমি আর দেখবো না, কারণ তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে প্রচুর পরিমাণে ভিড়। কয়টা কয়টা ভাইয়া কয়টা নেবেন? পাতা দেখে নি। কয়টা কয়টা নেবেন বলছেন? মানে ভিড়ের কারণে আর যে পরিমাণ সেল হচ্ছে, এই কারণে খুব একটা কথা বলা যায় না, আমার মনে হয় না উচিত কথা বলা। নিলে না হলে চল। ভাইয়া, যেটা খাইলেন স্বাদ ঠিক আছে, মানে কোয়ালিটি? আচ্ছা, আপনারটা খেয়ে আপনি বলেন আমার একটু। ভাইয়া, খাইলেন কেমন, স্বাদ ঠিক আছে? হ্যালো হ্যালো ভাইয়া, ও ভাই, স্বাদ ঠিক আছে? আচ্ছা, গুড, ঠিক আছে ভাই। এখনো খাইনি, ট্রাই করি। আগেই ওয়াও বলে দিলেন তো। না, পুরা ওয়াও। পিঠা ওয়াও। আপনাদের প্রশংসা করছে। সো এলিগেন্ট।